আজকে আমি তোমাদেরকে আমাদের পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু বিবরণ জানিয়ে দিব। শুরুটা আমরা করেছিলাম জলের রিং আনা থেকে, যেটা আমরা অনেক দূর থেকে রাস্তা তৈরির জন্য এনেছিলাম। যাই হোক, এরপর আমরা আমাদের পুরনো মন্দির যেখানে ছিল সেই জায়গাটি পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা ট্রাক্টর দিয়ে মাটি ঢোলাই করেই আমাদের আনা রিং এর উপর ঢালতে হয়েছিল। তার মধ্যে গ্রামের সমস্ত ছেলেপেলে মিলে অন্য আরেকটি জায়গা থেকে ভ্যানে করে মাটি নিয়ে এনে মন্দিরের অংশটুকু উঁচু করছিলাম। এই সময়ের মধ্যে আমাদের যে মুহূর্তটা খুব কষ্টের গেছে সেটা হচ্ছে গ্রামে গ্রামে চাঁদা কালেকশন করা। কারণ এটা আমরা 2-3 দিন ধরে সকাল থেকে রাত্রি পর্যন্ত একই রকম হারে চাঁদা কালেকশন করেছি। মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা মজাদার ছিল, আবার কিছুটা হলেও ক্লান্তির। এরপর আমাদের চলে আসলো রাস্তা কালেকশন করার পালা। এখানে গ্রামের সমস্ত ছেলেপেলে মিলে একজোট হয়ে কালেকশন করেছিলাম, আর এর মধ্যে কিন্তু সবাই অনেকটাই আমাদেরকে সাহায্য করছিল। তারপর পুজোর 5-6 দিন আগে আমরা মন্দির পরিষ্কার করতে লেগে পড়েছি, যাতে জায়গাটি পুজোর দিনে বেশ সুন্দর লাগে। এর মধ্যে আমাদের মন্দিরে পুজোর জন্য সবাইকে অনেক কাজ করতে হয়েছিল, যাতে আমাদের পুজোর সময় টাকার অভাব না পড়ে। অনেক পরিশ্রম করার পর ফাইনালি সেই দিনটা আমাদের কাছে চলে আসে। এদিন সকালে আমি আর সেট কলা গাছ কাটা শুরু করে দিই, আর এই কলা গাছ আমাদের মন্দিরের সামনে রেখে দিতে হবে। আর এই দিনটা আমাদের সবার মাথায় অনেক চাপ রয়েছে, কারণ একটা পুজো আর মেলায় বিভিন্ন রকমের দায়িত্ব থাকে, যেগুলো আমাদের সবার মাথায় রয়েছে। তবু যেটুকু সময় আমার ফাঁকা রয়েছিল এই সময়টাতে আমি ভিডিও করার চেষ্টা করেছি। গ্রামের মহিলারা পুজোর জন্য লুচি বানানোর কাজে লেগে পড়েছে, কেউ বা আবার ফল কাটার কাজে লেগে পড়েছে, কেউ বা আবার ঠাকুরকে মন্দিরে রাখার কাজে লেগে পড়েছে। আর তার পাশে গ্রামের পুরুষ মানুষ খিচুড়ি বানানোর কাজে লেগে পড়েছে। কমিটির লোকেরা সবাইকে একটা করে দায়িত্ব দিয়ে রেখেছে, তবুও মাথার মধ্যে একটা অনেক বড় চাপ রয়েছে। আর কিছু মুহূর্তের মধ্যে পণ্ডিত মশাই পুজোটি শুরু করে দেয়, আর এখানে আমাদের গ্রামের সবাই ছিল। হয়তোবা এরপর আমি কাজের চাপে তেমন ভিডিও বানাতে পারিনি, তবে রাত্রিবেলা কিছু সময়ের জন্য ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে। আর আজকে হচ্ছে পুজোর পরের দিন, যেখানে আমরা দায়িত্ব সহকারে সবার বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো প্রত্যেকের বাড়িতে রেখে আসছি। আর এইভাবে আমরা আমাদের পুজোটাকে চাপের মধ্যে খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।